হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমাদের আজকে নুরস কিচেনের জমকালো আয়োজন হচ্ছে তাল পিঠা। শেষ হয়েও যেন হচ্ছে না শেষ, এরকম আর কি। ভাদ্র যদিও বা শেষ, কিন্তু তাল পিঠার রেশ কিন্তু এখনও শেষ হচ্ছে না। তো সবসময় কিন্তু পিঠার ওপরের পাশটা দিই, হ্যাঁ আপনাদেরকে দেখাই। আজকে হচ্ছে ওপরের পাশটাই দেখাইছি, সবসময় পিঠার হচ্ছে নিচের অংশটাই দেখাই, যাতে করে আপনারা পিঠার স্পঞ্জ ভাবটা বুঝতে পারেন। তো অনেকেই আবার মনে করেন যে আমরা হয়তো বা তাল পিঠার ওপরে নারকেল ইউজ করি না, তো যার জন্য এভাবে করে দেখাই দিলাম আর কি। আর আমরা কিন্তু না তাল পিঠার ভেতরেও হচ্ছে কুচনো নারকেল ব্যবহার করি, এবং ওপরেও কিন্তু সাজানোর জন্য দেখতেই পারতেছেন কি পরিমাণে নারকেল ব্যবহার করছি। ভেতরেও কিন্তু হিউজ পরিমাণ নারকেল আছে, কামড়ে কামড়ে খাওয়ার সময় নারকেল পড়ে। আর মিষ্টির ব্যালেন্স থেকে শুরু করে পিঠার স্পঞ্জি, এত মজা পিঠাটা, জাস্ট অসাধারণ এক কথায়। সাথে আছে হচ্ছে আজকে 12 জনের জন্য কাপ জর্দা। জর্দাটা এত পরিমাণ ঝরঝরা, এখনো পর্যন্ত কিন্তু কাপে পরিবেশন করি নাই, যেহেতু আমার এখনই চলে যাবে খাবারগুলো। সেজন্য আমি চেষ্টা করতেছি খুব দ্রুত আপনাদের সাথে একটু করে শেয়ার করে লাইভে প্যাকেজিং শুরু করে দেওয়ার জন্য। আজকেরগুলো আমার থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারও আছে চাচি। সাথে আবার অনেকে কি বলে 4টা 6টা 8টা যারা নিতে চায় আমাকে বলে রাখে যে পিঠা বানালে যেন আমি দেই। তো এই 2-1 দিন তো আমি পিঠা বানানো হয় না, যেহেতু গতকালকে আপনি অর্ডার করছেন। সাথে সাথে আমি আজকে টোটাল এখানে 40টা পিঠা, এখানে টোটাল আজকে হচ্ছে 40টা পিঠা যাবে আমাদের। আর সাথে যাবে হচ্ছে 12টা কাপ জর্দা। আপনার পরে আরও 6 জন হচ্ছে আরও 6টা কাপ জর্দা অর্ডার করছে একজনে। আর অনেকের হচ্ছে 4টা 6টা এরকম করে টোটাল আজকে 40টা তাল পিঠা যাবে আমাদের। সো যদি সম্ভব হয়, কারো যদি সম্ভব হয় আমাদের পেজটা হচ্ছে শেয়ার করে দিবেন। আর যারা হচ্ছে বিজয়ী হয়েছেন তাদের কথাটা একটু বলে দিই। আমি আজকে যে অর্ডার পড়বে এটা আমি চিন্তা করি নাই, তো যেগুলো 4টা 6টা করে অর্ডার ছিল আমি চিন্তা করছি যে যখন অর্ডার পড়বে তখন একসাথে দিয়ে দিব, তখনই একসাথে দিব। তো যার জন্য কিন্তু আমি ওই অর্ডারের কাজটাও করি নাই, কারণ অল্প অল্প করে তো আসলে কাজ করা যায় না। তো বিজয়ীদের যে তাল পিঠাগুলো ওগুলোও কিন্তু আমি দিব, কিন্তু এটা হচ্ছে আগামীকালকে হয়তো বা দিয়ে দিব আমি, যেহেতু আমি একজনকে দিব। তো উনি আর কি শহরে শুক্র শনি 2 দিন আসেন না, তো সেই জন্য মানে সিটির মধ্যে আর কি শুক্র শনি দুই দিন আসেন না, তো চিন্তা করলাম যে একসাথেই দিয়ে দিব আমি, এই আর কি। তো আমাদের ছোটোখাটো আয়োজন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। জর্দা ভাতটা কিন্তু যেমন ঝরঝরা তেমন খেতে খুবই মজা আলহামদুলিল্লাহ। আমাদের খাবার যারা যারা টেস্ট করছে তারা জানে খাবারের টেস্ট কেমন। সুতরাং যদি সম্ভব হয় আমাদের লাইভ একটু শেয়ার করে দিবেন প্লিজ, আর নুরস কিচেনের সাথে থাকবেন। এবার তো আমরা হচ্ছে যে লটারির মাধ্যমে নির্বাচিত ঘোষণা করছি, আপনাদেরকে উইনার ঘোষণা করছি, কিন্তু নেক্সট টাইম আমি এমনটা করব না। যারা নেক্সট টাইম হচ্ছে আমি 1 পাউন্ড হচ্ছে চকলেট কেক অথবা ভ্যানিলা কেক যার যার চয়েস অনুযায়ী দিব, কিন্তু একজনকেই নির্বাচিত করব। আর যারা হচ্ছে আমার পেজে কন্টেস্টে অ্যাড আছেন তারা কিন্তু অবশ্যই গ্রুপে শেয়ার করতে হবে, নিজ আইডিতে শেয়ার করে দিতে হবে। আমার প্রত্যেকটা লাইভ গ্রুপে এবং নিজ আইডিতে শেয়ার করে দিতে হবে। সেই সাথে আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু রিঅ্যাক্ট করতে হবে, আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু রিঅ্যাক্ট করতে হবে। যারা কন্টেস্টে অ্যাড আছেন, কাপ জর্দা কত করে আপু? 50 টাকা করে। আমি কিন্তু প্রায় সবসময় এভাবেই কিন্তু রিভিল করে দেই, এখানে আসলে বললাম না লুকোচুরির কোনো কিছু নাই, যেটা প্রাইস ওইটাই। আমার কস্টিং অনুযায়ী আমার কস্ট যেমন পড়ে সেভাবে করে কিন্তু আমি মূল্যটা নির্ধারণ করি। আর সবসময় আমি কিন্তু অতিরিক্ত লাভের চিন্তা কখনোই করি না কাস্টমারদের থেকে। আমি সবসময় চিন্তা করি স্বল্প লাভ করে পারিশ্রমিকটা করে যেন কাস্টমারকে ভালো কিছু দিতে পারি, যতটা কম প্রাইসে রাখা যায়। আমার থেকেও কিন্তু অনেকে আরও বেশি প্রাইসে কিন্তু সেল করতেছে, এমন না যে করতেছে না। আবার অনেকে দেখা যায় একদম অল্প প্রাইসে সেল করতেছে, কিন্তু ওরা কি করে নতুন পেজ খোলার পরে চেষ্টা করে যেন তাদের পেজটা ডেভেলপ করার জন্য। আসলে কম প্রাইসে সেল করে আপনি কখনো নিজের ব্যবসায়ও হচ্ছে কোনো উন্নতি ঘটাতে পারবেন না। সেই সাথে যারা আপনার থেকে কম প্রাইসে নিবে তারা কিন্তু সবসময় চাইবে যেন কম প্রাইসেই নিতে পারে। সুতরাং এ ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে সুন্দরভাবে নিজের বিজনেসকে প্রতিষ্ঠিত করতে হইলে অবশ্যই কিন্তু প্রোডাক্টের মানও ঠিক রাখতে হবে এবং সেই সাথে সঠিক মূল্য নির্ধারণ করতে হবে।
আমি যেটা মনে করি। আবার অনেকে যেটা বলেন যে আমি যেন বিজনেসের ধারণা দিই, আসলে বিজনেসের এক একজনের বিজনেসের ধারণা কিন্তু এক এক রকম। হ্যাঁ, তো এটা ধারণা দেওয়ার মতো কিন্তু কোনো কিছু নেই। আপনি কিসের বিজনেস করবেন বা কিভাবে করবেন, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, বা আপনার প্রোডাক্টের কস্টিং কেমন পড়তে পারে, কিংবা আপনি কি কি ইউজ করতেছেন, এসব তো আর আমি সব ইন ডিটেলসে জানবো না। সুতরাং আপনি আপনার ওই যে প্রাইসটা হচ্ছে আপনার যে কস্টটা পড়বে ওই কস্টের উপর নির্ধারণ করে আপনি কি পারিশ্রমিক নেবেন প্লাস লাভ নেবেন নাকি কিভাবে করবেন আপনার বিজনেসটা, সেভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। খুব দ্রুত কিন্তু এখন লাইভ থেকে চলে যাব, একটু লেট হয়ে গেছে তার জন্য সরি চাচি, প্লিজ একটু সাপোর্ট করবেন আর কি। আর খুব মানে স্বল্প সময়ের জন্য লাইভ আসছি যাতে করে একটু শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারলে কিন্তু আমার নিজেরও ভালো লাগে, সেই সাথে আমার পেজেরও কিন্তু একটা ভালো বেনিফিট হয়। লাইভে আসলে কিন্তু আমার পেজেরও ভালো একটা বেনিফিট হয়, যার জন্য কিন্তু আমি একটু চেষ্টা করি যেন সময় নিয়ে একটু স্বল্প সময়ের জন্য হলেও যেন লাইভে আসতে পারি। ঠিক আপু, ভালো কিছু খেতে হলে ভালো দামও দিতে হবে। হ্যাঁ আপু এটাই। আর সব একটা জিনিস কি জানেন, আমি সব কিছু কিন্তু ক্লিন করেই রাখি। হ্যাঁ, যেমন এই কাজটা শেষ করার পর আমি সব কিছু ধুয়ে ধাইয়ে রাখবো পরিষ্কার করে, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে আমার কোনো কেবিনেটে কোনো জিনিস ছিল 2-1 দিন আমি ইউজ করি নাই, ওইটা কিন্তু আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ইউজ করি। এমন না যে কাস্টমার দেখতেছে না তাই বলে আমি ভুলভাল খাইয়ে দিব, অপরিষ্কারভাবে কাজ করে খাইয়ে দিব, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সবসময় হাইজিন মেনটেন করেই কিন্তু আমি চেষ্টা করি কাজ করার। আর আমাদের প্রোডাক্টের কথা কি বলবো, খাবারের কথা কি বলবো, আমাদের বেশিরভাগ কিন্তু রিপিট কাস্টমারগুলো যারা নিছে, যারা জানে যে পিঠার টেস্ট কেমন, তারা কিন্তু বারবার দেখা গেছে যে বারবার নিছে। সুতরাং আলহামদুলিল্লাহ, এতটুকুতেই আলহামদুলিল্লাহ, এতদিন পরে কাজ করার পরে যে প্রাপ্তিটা পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড়। হচ্ছে সব কিছুতেই কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। আপনি যা পাচ্ছেন, যা খাচ্ছেন, আপনার জন্য আল্লাহ যা নির্ধারণ করছে তাতেই কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। সুতরাং আলহামদুলিল্লাহ, যা পাইছি ওটার জন্যই আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, সুতরাং আমার জন্য আল্লাহ যা নির্ধারণ করছে তাই কিন্তু আসছে, এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, আমি কিন্তু ঝটপট প্যাকেজিং করে ফেলবো, অলরেডি আমার একটু লেট হয়ে গেছে। সবাই ঝটপট করে আমার লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন। আর আমি বারবার বলতেছি যারা হচ্ছে কন্টেস্টে অ্যাড থাকবেন, যারা বিজয়ী হয়েছেন তাদের খাবার তো আমি দিয়ে দিব, আর যারা হচ্ছে কন্টেস্টে অ্যাড হইতে চান বা থাকবেন তাদেরকে আমি আগামীতে কিন্তু লটারির মাধ্যমে নির্বাচন করব না। আমি তাদেরকে হচ্ছে যে তারা কি আমার প্রত্যেকটা লাইভ আইডিতে শেয়ার করেছে কিনা, কিংবা তাদের বিভিন্ন গ্রুপেও কিন্তু আমার লাইভগুলো হচ্ছে শেয়ার করতে হবে, পোস্ট শেয়ার করতে হবে, এবং প্রত্যেকটা পোস্টে নিয়মিত রিয়্যাক্ট দিতে হবে। এভাবে করেই কিন্তু এই সিস্টেমটা যারা হচ্ছে ফলো করবে, মেনটেন করবে, আমি তাদের মধ্য থেকেই কিন্তু একজন নির্বাচন করব, এবং একজনকেই হচ্ছে 1 পাউন্ডের একটা কেক গিফট করা হবে। সুতরাং যারা হচ্ছে কেক গিফট পেতে চান, নুরস কিচেন থেকে ফ্রিতে কেক গিফট পেতে চান, তারা ঝটপট করে আমি যে নিয়মগুলো বলেছি ওগুলো কিন্তু মেনটেন করে যাবেন। ইনশাল্লাহ আগামী মাসের 16 তারিখ কিন্তু আমি অবশ্যই আপনাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করব। আবারও বলতেছি, যারা যারা হচ্ছে কন্টেস্টে অ্যাড থাকতে চান তারা কিন্তু অবশ্যই আমার লাইভ এবং প্রত্যেকটা পোস্ট আপনাদের আইডি এবং গ্রুপে শেয়ার করে দিবেন। জি, ধন্যবাদ ধন্যবাদ। যারা যারা কমেন্ট করছেন এই স্বল্প সময়ের মধ্যে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব শেষে একটা কথা বলবো, আমার কথার মধ্যে যদি কোনো জড়তা থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফ্রেশ এবং ভালো খাবার খেতে চান অবশ্যই নুরস কিচেনের পাশে থাকবেন এবং নুরস কিচেনকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।